এটা হচ্ছে আমাদের টাইটেল। এই টাইটেল দিয়ে ১ম এ আমাদের পিকগুলা যেখানে আছে, ওখানে হচ্ছে পিকগুলা কোথায় আছে? এখানে। এই হচ্ছে আমাদের পিকগুলা। কয়টা পিক আপলোড দিব ফ্রি পিকে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা। ১০ টা পিক হচ্ছে যে আগে কি করতে হবে? আমাকে প্রপার্টিজ রিমুভ করতে হবে। প্রপার্টিজ রিমুভ করার জন্য আমাকে সবগুলো ইমেজ একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। করার পরে রাইট বাটন ক্লিক করলাম। প্রপার্টিজ, ডিটেইলস, রিমুভ প্রপার্টিজ, remove the following properties from this file, তারপরে সিলেক্ট অল, তারপরে ওকে, তারপরে ওকে। এখন আমার এই ইমেজের জন্য যে টাইটেলটা জেনারেট করছি ওই টাইটেলটা নিয়ে আসবো। এটা হচ্ছে আমার টাইটেল, ইমেজের টাইটেলটা আমি কপি করলাম। কপি করার পরে ফোল্ডারে যাব। এখানে যাওয়ার পরে সবগুলো ইমেজকে একসাথে সিলেক্ট করব। করার পরে যে কোনো একটা ইমেজের উপরে মাউস ক্লিক করে রাইট বাটন ক্লিক করে রিনেম করব। এখানে কন্ট্রোল ভি চেপে টাইটেলটাকে পেস্ট করব। পেস্ট করে এন্টার করব। এন্টার করলে সবগুলাতে টাইটেলটা হয়ে যাবে। আবার কি করব? সবগুলারে একসাথে এভাবে সিলেক্ট করব। করার পরে রাইট বাটন ক্লিক করব। তারপরে প্রপার্টিজ, তারপরে ডিটেইলস, তারপরে টাইটেলের জায়গায় ওই টাইটেলটা দেব, সাবজেক্টের টাইটেল। তারপরে এখানে 5 স্টার রিভিউ করে দেবো এটাকে। তারপর হচ্ছে এখানে দিতে হবে ট্যাগ, যেখানে আমাদের ট্যাগগুলো আছে, এই তো ট্যাগগুলো। ট্যাগগুলো নিয়ে দেবো। তারপরে তো টাইটেল ট্যাগগুলো সবগুলো কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি এখানে আবার পুনরায় এটাকে মিনিমাইজ করব, যেখানে টাইটেলগুলো ছিল। তারপর হচ্ছে যেখানে আমার ফাইলগুলো ছিল সেখানে এটাকে এই ট্যাগের জায়গায় ট্যাগগুলো সবগুলো পেস্ট করে দিয়ে এন্টার করব। আর ডেসক্রিপশনটা হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন আছে, এই ইমেজের ডেসক্রিপশনটা আমি কমেন্টের ভিতরে দেবো। তারপর এন্টার করব, তারপর অ্যাপ্লাই, তারপরে ওকে। এখন এই ইমেজগুলোকে আমি হচ্ছে যে আপলোড করব কোথায়? পিডিপিকে অ্যান্ড অ্যাডোবি স্টকে। তাহলে আমি চলে যাব কোথায়? আমার এই যে এই পাশে হচ্ছে অ্যাডোবি স্টক, আর এই পাশে হচ্ছে ফ্রিপিক। তো ফ্রিপিকের ভিতরে যদি আমি আপলোড দিতে হয়, তাহলে এই যে আপলোড ফাইলের ভিতরে ক্লিক করব। আমি আপলোড ফাইলে ক্লিক করব, অথবা আপনার যদি ড্যাশবোর্ডের ভিতরে থাকে তাও এখানে আপলোডের জায়গায় থাকবে, আপলোডের একটা অপশন থাকবে। আপলোডে আমি ক্লিক করলাম। করার পরে ওই ইমেজগুলো সবগুলা, এই ইমেজগুলো সবগুলো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যেইটার ভিতরে, যেই জিমেলের ভিতরে আমার অ্যাডোবি স্টক ফ্রিপিক আছে, ওইটার ভিতরে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যাবো। এখান থেকে চাপ দিয়ে ধরে এই যে এইটার ভিতরে দিলাম, দেওয়ার পরে এই যে এখানে না ছেড়ে দেবো। ছেড়ে দিলে এই যে আপলোড হইতে আছে। এখন সেম ভাবে আমি যদি আবার অ্যাডোবি স্টক দিতে চাই, তাহলে অ্যাডোবি স্টক পেজের ভিতরে যাব। যাওয়ার পরে আমি এখানে এই আপলোড ফাইলে ক্লিক করব। টু ওয়েট, হচ্ছে এটা। এক সেকেন্ড, লোড নিতেছে। এই তো এখান থেকে আপলোডের ভিতরে ক্লিক করব। করার পরে সেম ভাবে ওই ইমেজগুলোকে চাপ দিয়ে ধরে টান দিয়া এবার এই যে এখানে ছেড়ে দেব। ছেড়ে দিলে এই যে আপলোড হইতে থাকবে এখন। তবে এই যে এই পাশে ফ্রিপিকের ভিতরে কি অবস্থা, কন্ডিশন দেখি এখানে সবগুলো রিজেক্ট হইতেছে এই যে। ঠিক আছে। তবে এটা ওই জন্য লাইট দিয়ে করছি তো আমি, মডেল লাইট দিয়ে করাতে এগুলাতে আপনার হইতেছে, কি হইতেছে, এই রিজেক্ট হচ্ছে। তো যেগুলো রিজেক্ট হচ্ছে এগুলো এভাবে ডিলিট করে দিব আমি। এটা রিজেক্ট হচ্ছে, এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। ফ্রিপিকের ভিতরে অবস্থা কি দেখি, এখানে একটাও হয় না, এগুলো আপলোড হইতেছে অলরেডি। তো এখানে কন্ডিশনটা আমরা দেখবো কি হয়। একটু অপেক্ষা করি, এগুলো আপলোড হোক। এই যে এই দুটো রিজেক্ট হয়েছে। ঠিক আছে। এগুলো হচ্ছে যে ফ্রিপিকে রিজেক্ট হওয়ার মতো। তবে রিজেক্ট, আপনারা তো রিজেক্ট হওয়ার মতো দিবেন না। আপনারা আমি যেভাবে দেখাইছি এর আগের বার প্রসেস, ওইভাবে আপনারা করবেন। এগুলো রিজেক্ট হয়ে যাবে। এগুলা ওই হাই ফিডিলিটিটা দেওয়া হয় না ইয়াতে, আপস্কেলিতে।
এই জন্য এমন হইতেছে। তো এখানে দিয়ে একটা হয়েছে কিনা, এখানে মানে সবগুলো হয়ে গেছে, এই যে সবগুলো আপলোড হয়ে গেছে, এখানে ফিরিপিকের ভিতরে নিয়ে নিছে। তো এখানে একটাও নিতেছে না, এখানে দেখি কি অবস্থা। তো আমরা ফিরিপিকটাতে অ্যাডোবি স্টকটাতে কমপ্লিট করে আসি। তো এখানে কয়টা ইমেজ আপলোড হয়েছে? 10টা। এই যে এখান থেকে এ পর্যন্ত 10টা হয়েছে, এগুলো আগের আপলোড। তো এই 10টা একটা ইমেজ আছে, একটা ইমেজ আপলোড হয়েছে মাত্র, এই 10টা লিখে টোটাল মাত্র আপলোড হয়েছে। তো একটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে ক্রিয়েট ইউজিং জেনারেট এআই টুলস, এটাতে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পরে নোটা সিলেক্ট করে দেবো, তারপরে সেভ। আবার সেমভাবে এটাতে ক্লিক করব আবারও, এটাকে এই বক্সটা সিলেক্ট করে দেবো, ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস, নো করে দেবো। নো করে দিয়ে এই যে সেভ। তবে আমি আর মাল্টিপল ভাবে করতে পারি, যেটা হচ্ছে এটাতে ক্লিক করব, তারপরে কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট করব, এটাকেও করব, এটাকেও করব, এটাকে 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 এটাকে, এই সবগুলো ইমেজ, একটা দুইটা তিন চার আটটা, আটটা ইমেজ হচ্ছে যে আমি একসাথে যদি আমি করতে চাই, সেভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আটটা ইমেজ প্রথমে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করব। করার পরে এই বক্সে ক্লিক করব, তারপর এখানে নো সিলেক্ট করব, নো সিলেক্ট করে সেভ করে দেবো। সেভ করে দিলে এখন সবগুলাই ইউজিং এআই এর যে বক্সটা আছে ওটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন ফ্রি পিকের ভিতরে দেখি কি অবস্থা, এগুলো সবগুলাই রিজেক্ট হয়েছে, সমস্যা নেই, এগুলো ডিলিট ফাইল দিয়ে দেবো আমি। তো যখন আপলোড হবে তখন কোথায় আসবে? তখন আসবে এই জায়গায়, এই যে ফাইলের ভিতরে ক্লিক করবেন, করার পরে আপলোডস, আপলোডসে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপলোডসে আবার ক্লিক করবেন, করার পরে এই যে ইমেজটা আপলোড হয়েছে মাত্র, হ্যাঁ এটা, তো এইটাতে আমি সিলেক্ট করব। এটাতে সিলেক্ট করার পরে এটাতে হচ্ছে, এটাতে আছে, এটাতে আছে, এটা আছে, এটাতে নাই, হ্যাঁ এই যে এটাতে আমার এটা করা হয়নি, আপলোড করা হয়নি ঠিক মতন, ঠিক আছে। তো এটা মানে আপলোড করা হয়েছে কিন্তু সেকশনগুলো আমার কমপ্লিট করা হয়নি। তো এইটাতে আমি ক্লিক করলাম, করার পরে প্রথমে আমি যেটা করব, এটা আপনার অফ থাকবে, এটা আপনার অফ থাকবে, এটাকে আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে প্রম্পট, এই যে যে গুগল ইমাজিন, এটাতে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন কোনটা, এই যে গুগল ইমাজিন 4, এটা সিলেক্ট করে দিবেন। এখানে মডেল লেখা থাকবে, ঠিক আছে, মডেল কোনটা ওটা লেখা থাকবে। তো আপনারা সবসময় কি করবেন, এটা এই যে এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, গুগল ইমাজিন A4টাকে। তারপরে এখানে দিতে বলছে কি প্রম্পট, আমি যেই প্রম্পটটা দিয়ে এই ইমেজটা জেনারেট করছি ওই প্রম্পটটা দিব। প্রম্পটটা কোথায় আছে? প্রম্পটটা হচ্ছে এখানে, এই তো এই প্রম্পটটা, এই প্রম্পটটা দিয়ে আমি বলছি কি, এই প্রম্পটটা দিয়ে আমরা গুগল এআই স্টুডিও, চ্যাট জিপিটি দিয়ে যে প্রম্পটটা বানাইছি, তারপরে প্রম্পটটা বানিয়ে কি করছি, গুগল এআই স্টুডিও দিয়ে আমরা তো এই ইমেজগুলা, এই ইমেজগুলো হচ্ছে যেই প্রম্পট দিয়ে আমি তৈরি করছি ওই প্রম্পটটা আমার নিয়ে আসতো। প্রম্পট হচ্ছে কোনটা? এইটা, এটা দিয়ে আমি গুগল এআই স্টুডিও থেকে আমি ইমেজগুলা জেনারেট করছি। তো এটাকে আমি কপি করব, প্রম্পটটাকে করার পরে আমি চলে যাব এখানে, এই ফ্রিবিকের ভিতরে। তারপরে এখানে প্রম্পটের জায়গায় এই প্রম্পটটা দিয়ে দেব। দেওয়ার পরে নিচে আসবো, নিচে আসার পরে এই যে টাইটেলটা তো অটোমেটিক্যালি নিয়ে নিছে। তারপর নিচে যদি আসি, একটু নিচে আসি, আর কিছু লাগবে না, ঠিক আছে। এভাবে আমার কয়টা ইমেজ দিতে হবে? 150 থেকে 200টা ফাইল আপলোড করতে হবে। তারপর হচ্ছে আমি সাবমিট দিতে পারবো। তারপরে থেকে আমার এগুলা অ্যাকসেপ্ট করা শুরু হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়।